হে প্রিয় হে রসূল হে নেতা হে নির্ভুল, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে প্রিয় হে রসূল হে নেতা হে নির্ভুল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। হে প্রিয় হে রসূল হে নেতা হে নির্ভুল। মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকেছে ঘরে, বামপন্থীরা মোদের ইমান কেড়ে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আজ কোথা গেলে সেই ওমর খালিদ, দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে তোমার ঘুম ভাঙানোর গীত? মুসলিম মোরা সংগ্রামী মোরা, মোরা চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক কপাল পড়া আছে তাকবীর দিতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ তাদের দলীয় রাজনৈতিকভাবে তাকবীর দেওয়া নিষিদ্ধ, ঠিক কিনা? এমন দলের রাজনীতি করে, ওই দলে তাকবীর দিলে কি দলীয় পদ শেষ। আছে না এরকম দল? এই সমস্ত দল কি কোনো মুসলমান করতে পারে? কোন ইমানদার এই সমস্ত দলের নেতাকর্মী হতে পারে? বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অলি রব্বিকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে কি দাও? তাকবীর দাও। তাকবীর আমাদের জীবনের শুরুর স্লোগান, তাকবীর আমাদের জীবনের শেষের স্লোগান, ঠিক কিনা? তাকবীর আমাদের নামাজের স্লোগান, তাকবীর আমাদের আজানের স্লোগান, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জন্মগ্রহণের পর পরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার কানের মধ্যে তোমরা তাকবীর শুনিয়ে দাও। দেন না? বাচ্চা হলে আমরা তাদের কি দেই? কানে কি দেই? আল্লাহু আকবার বলে আজান দিতে হবে। সন্তানদের কানে আজান দিলে, যে সন্তানের কানে আজান দেওয়া হয় সেই সন্তানকে আল্লাহ তাআলা কি করেন? শয়তানের প্রভাব মুক্ত করে দেন, সুবহানাল্লাহ। আর যেটার কানে আজান দেওয়া হয় না, এটাই পরবর্তী হয় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভোট চোর, ঠিক কিনা? এটাই হয় আলেম ওলামা বিরোধী। যাদের কানে আজান দেওয়া হয়নি, যাদের কানে আজান দেওয়া হয়নি জন্মের পর, এরাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে লাঠি নিয়ে রাজপথে দৌড়ায়, ঠিক কিনা? যাদের কানে জন্মের সময় আজান দেওয়া হয়নি, এরাই হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে, এরাই কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়, ঠিক কিনা? এই মাহফিলটা আজ থেকে কয়েক মাস আগে হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কয়েক মাস আগে এই মাহফিলটা হওয়ার কথা ছিল, কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা এই মাহফিলটা করতে দেয়নি। কারণ এই মাহফিলে তাদের গোমর ফাঁস করা হয়, ঠিক কিনা? মাহফিলে কি টেন্ডারবাজি হয়? চাঁদাবাজি হয়? এখানে কি নারী ধর্ষিত হয়? বাধা দেওয়ার কি আর জিনিস পাও না? বাধা দেয় কোরআনের মাহফিলে। বাধা যদি দিতে হয়, সোনার ছেলেদেরকে বলতে হবে,
টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। ইউনিভার্সিটিতে 100 মা বোনকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করা যাবে না, ঠিক কিনা? বাধা যদি দিতে হয় ওই সোনার ছেলেদেরকে বলতে হবে 6 সন্তানের মাকে সন্তানের সামনে বেঁধে গণধর্ষণ করে হত্যা করা যাবে না, ঠিক কিনা? চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা ধর্ষণ করা যাবে না। এরপরে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করা যাবে না, ঠিক কিনা? ভোট কেন্দ্র দখল করা যাবে না, ঠিক কিনা? বাধা দেওয়ার কি আর জিনিস পান না? তাফসীর কোরআন মাহফিলের আপনারা বাধা দেন? কোন মুসলমানের সন্তান তাফসীর কোরআন মাহফিলে বাধা দিতে পারে? তাফসীর কোরআনে মাহফিলে বাধা দেয় তারা যারা হচ্ছে ফেরাউন আবু জেহেলদের উত্তরসূরি, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের, যারা নাস্তিক, মুরতাদ, বামপন্থী, তারা তাদের সমর্থকদেরকে বলে, জনসাধারণকে বলে, খবরদার তোমরা কোরআন শুনবা না, খবরদার কোরআন শুনবা না। যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের ব্যাখ্যা হবে, সেখানে গিয়া গন্ডগোল পাকিয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবা। যদি কোরআনুল কারীমের মাহফিলগুলোকে তোমরা বন্ধ করে দিতে পারো তাহলে তোমরা সফল হবে, চিরকাল ধরে আমরা ক্ষমতায় থাকবো, ঠিক কিনা? এই জন্য তারা কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়। কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল কে? আবু জেহেল গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা। আবু জেহেল নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাত নাই, উবাই ইবনে খালফ নাই, কিন্তু তাদের নাতি পুতিরা এখনো আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধুগণ, আমাদের প্রত্যেককেই কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআনের দিকে যদি আমরা ফিরে না আসি তাহলে এইরকম কাফের মুশরিকদের দালাল যারা, এরা আমাদেরকে শাসন করেই যাবে, আর আমরা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হতেই থাকব। আর তাদের কাছে যে মাহফিলের অনুমতি চাইতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? সব কিছুই আল্লাহর। এই কোরআনটা কার? আইন চলবে কার? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আজকে আইন তো চলে না আল্লাহর, শয়তানের আইন চলে। আর শয়তানের কাছে গিয়ে অনুমতি নিতে হয় যে কোরআনের মাহফিল আমরা করতে চাই, একটু অনুমতি দেন, ঠিক কিনা? যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়, কোরআনুল কারীমের মাহফিল করতে দেয় না, তাদেরকে কি মুসলিম বলা যাবে? না, তারা হচ্ছে কুখ্যাত কুলাঙ্গার এবং তারা হচ্ছে কাফের মুশরিকদের উত্তরসূরি, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মুসলিমরা, তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমার রশি, আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো। খবরদার কোরআন থেকে পরস্পর কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। কোরআন থেকে যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে কাফের মুশরিকদের দ্বারা তোমরা মায়ের খাবে, পিটানি খাবে। কাফের মুশরিকরা তোমাদেরকে শাসন শোষণ করবে। তার বাস্তব প্রতিফলন বর্তমান সমাজে ঘটছে, ঠিক কিনা? যতদিন কোরআন আমাদের সাথে ছিল, আমাদের ক্ষমতা ছিল, আমাদের সম্মান ছিল, মর্যাদা ছিল, মাথা উঁচু করে মুসলমান দুনিয়া শাসন করেছে। কোরআন থেকে যখনই দূরে সরে গেছে তখনই বিজাতীয়রা, কাফের মুশরিকরা আমাদেরকে শাসনের নামে শোষণ করা শুরু করেছে, ঠিক কিনা? আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া আছে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী নেতা এবং কর্মী, ঠিক কিনা? ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট যারা সমাজে, যাদের চরিত্র নাই, যাদের কিচ্ছু নাই, তারাই আজকে আমাদের নেতা নেত্রী, ঠিক কিনা? যারা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মিথ্যা বলে, মিথ্যার মেশিন যারা, তারাই হচ্ছে আমাদের কি নেতা এবং নেত্রী।
ঠিকই না? 100টা কথা বললে 99টা মিথ্যা কথা বলে, তারা হচ্ছে আমাদের কি নেতা এবং নেত্রী। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যেরকম আল্লাহ তাআলা আমাদেরকে নেতা নেত্রী চাপিয়ে দিয়েছে কি ওই রকম। এজন্য আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধভাবে কোরআনুল কারীমের বিধান আমাদেরকে সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হইতে হবে, ঠিক কিনা? এবং অসৎ বদ চরিত্রের নেতা এবং কর্মীদেরকে লাথি মেরে তাদেরকে বয়কট করে বর্জন করে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রসুলওয়ালা, দিনদার, পরহেজগার নেতা নেত্রীদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে যদি আমরা শান্তি পেতে চাই আর আখিরাতে যদি মুক্তি পেয়ে জান্নাত যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়াতে দুটা জিনিস ভালোভাবে নির্বাচন করতে হবে। এক নাম্বার হচ্ছে সঙ্গ তথা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। বন্ধু বা সঙ্গী যদি আমরা খারাপ নির্বাচন করি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে ওই বন্ধু সঙ্গীর সঙ্গর সাথে জাহান্নামে যেতে হবে। মানুষ খারাপ হয় কিসের কারণে জানেন? সঙ্গের কারণে, ঠিক কিনা? এই যে বিড়ি খাওয়া শেখে, গাঞ্জা খাওয়া শেখে, মদ খাওয়া শেখে, জেনা শেখে, ব্যভিচার শেখে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কিসের কারণে? সঙ্গ খারাপ হওয়ার কারণে, ঠিক কিনা? যার সঙ্গ ভালো, যারা ভালো মানুষের সাথে মেশে, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, সত্যবাদী, এদের সাথে যখন যারা মেশে তখন এদের চরিত্র তাদের মধ্যে ধারণ হয়, ঠিক কিনা? এবং কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাখিল্লাহু ইয়াওমাইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন পরস্পর এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে, তবে যারা মুত্তাকি বন্ধু ছিল পরস্পরকে তারা একে অপরকে তারা হকের উপদেশ দিত, একে অপরকে তারা দ্বীনের উপদেশ দিত, একে অপরকে তারা কল্যাণের উপদেশ দিত, সৎ কাজের আদেশ দেওয়ার উপদেশ দিত, অসৎ কাজে বাধা দেওয়ার উপদেশ দিত। ফলে তারা কিয়ামতের দিন তারা পরস্পরকে দোষারোপ করবে না। আল্লাহ উভয়কে কিয়ামতের দিন ক্ষমা করে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যারা বদ চরিত্রের, খারাপ দুষ্ট প্রকৃতির, ইসলাম বিদ্বেষী ব্যক্তিদেরকে নেতা নেত্রী ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সঙ্গ হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নাসর হবে এবং তারা পরস্পরকে দোষারোপ করে উভয়ে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে এক নম্বরে আমাদেরকে কি ভালো সঙ্গী, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। যদি আপনি দুনিয়াতে বা আখিরাতে ভালো থাকতে চান, ঈমান নিয়ে যদি থাকতে চান, তাহলে উত্তম সঙ্গ এবং উত্তম সঙ্গী বন্ধু নির্বাচন করতে হবে। এক। দুই নম্বরে আমাদেরকে যে জিনিসটা নির্বাচন করতে হবে, 2 নম্বরে আমাদেরকে উত্তম নেতা নির্বাচন করতে হবে। উত্তম নেতা যদি নির্বাচন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন অবশ্যই আমাদেরকে ধরা খেতে হবে। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে, সমস্ত ব্যক্তিকে ডাক দেবেন নেতা সহকারে। হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ডাক দিবেন নেতা সহকারে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জনগণকে, প্রত্যেক সাধারণ মানুষকে, কর্মীকে আমি কিয়ামতের দিন তাদের নেতা সহ ডাক দেব। অতঃপর আমি বিচার ফয়সালা করব। নেতা যদি দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইমানদার, নামাজি, পরহেজগার, ইসলামওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, কোরআনের পক্ষের হয়, সৎ চরিত্রবান হয়, এই নেতার সাথে তাদের কর্মী যারা ছিল তারা উভয়েই কি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর নেতা যদি বদ হয়, ইসলাম বিদ্বেষী হয়,
নেতা যদি কোরআনের বিরুদ্ধে হয়, নেতা যদি আলেম ওলামাদের বিরুদ্ধে হয়, নেতা যদি আবু জেহেল মার্কা হয়, নেতা যদি চোর ডাকাত দুর্নীতিবাজ হত্যাকারী ধর্ষণকারী ভোট দখলকারী ভোট কেন্দ্র দখলকারী হয়, নেতা যদি বদমাশ হয়, কিয়ামতের দিন এই নেতারা জাহান্নামে যাবে। আর এই নেতাদেরকে যারা সহযোগিতা করেছে নির্বাচিত হওয়ার জন্য, যে সমস্ত কর্মী তাদেরকে সহযোগিতা করেছে ভোট দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সমর্থন দিয়া, উভয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে জমা হয়ে ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের এই চিত্রটা তুলে ধরেছেন। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا وبرزوا لله جميعا সেদিন সকলেই নেতা এবং কর্মী সকলেই আল্লাহর কাছে জমা হয়ে যাবে, আল্লাহর সামনে তারা জমা হয়ে যাবে, বিচারের মাঠে তারা আল্লাহর কাছে সামনে জমা হয়ে যাবে। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا অতঃপর দুর্বলরা অর্থাৎ কর্মী বাহিনী জনসাধারণরা তাদের নেতাদেরকে লক্ষ্য করে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআ, নিশ্চয় দুনিয়াতে আমরা তোমাদের তাবে করেছিলাম, তোমাদের অনুসরণ করেছিলাম, তোমাদের কথা মতো চলেছিলাম, তোমাদের দলীয় রাজনীতি করেছিলাম। আমরা যখন বিপদে পড়তাম তোমরা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করতা। আমাদের নামে যদি কোনো অন্যায় করার কারণে মামলা হতো, তোমরা আমাদেরকে যোগাযোগ করে, ফোন টেলিফোন করে, থানায় যোগাযোগ করে তোমরা আমাদেরকে মামলা থেকে ছাড়িয়ে নিতাম। فهل أنتم مغنون عنا عذاب الله من شيء। এরপর কর্মীরা বলবে, ও আমার নেতারা, দুনিয়াতে যেমনইভাবে তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম, আজকে তো আমাদের আল্লাহর আযাবের ফয়সালা হয়ে গেছে। আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবের ফয়সালা হয়ে গেছে। তোমরা কি পারো আমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে? قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহু আকবার। এরপরে নেতারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো মুক্তির পথ দেখাইতো, আজকে যদি আমরা জান্নাতের কোনো পদের সন্ধান পাইতাম, আমরা যদি মুক্তির পথ জানতাম, তোমাদের কি ছেড়ে আমরা ওই মুক্তির পথে, ওই জান্নাতের পথে যাইতাম। আজকে তো আমরাই ধরা খেয়ে গেছি, আজকে তো তোমাদের যে দশা আমাদের একই দশা। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তারপর নেতারা বলবে, সাওয়াউন আলাইনা জাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে তোমাদের যা অবস্থা আমাদের একই অবস্থা, সুতরাং আল্লাহর ফয়সালা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। আজকে আর পালানোর কোনো বুদ্ধি নাই, আজকে আর কোনো রকমের চল ছাতুরি চলবে না। আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত দেবেন তা আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং আমরা তোমাদেরকে কোনো মুক্তির পথ দেখাতে পারি না। তখন নেতাও ধরা খেয়ে যাবে, কর্মীও ধরা খেয়ে যাবে। কর্মীরা অসহায় হয়ে তখন আল্লাহ তাআলাকে বলবেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। তখন কর্মী বাহিনী নেতাকে বলবে, ও আমার রব, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় নেতা, যারা যে দলের রাজনীতি করত,
রাজনৈতিক নেতারা সামনে দাঁড়িয়ে থাকবে এবং কর্মীরা আল্লাহ তাআলাকে বলবেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আমাদের রব, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় নেতারা, আমরা এদেরকে অনুসরণ করেছিলাম, এই সমস্ত নেতাদের পেছনে ছুটেছিলাম। আল্লাহ তাআলা এই যে নেতারা আছে এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে ইসলাম মানতে দেয় নাই, এরা আমাদেরকে কোরআন মানতে দেয় নাই, এদের পেছনে সারা জীবন ছিলাম। এরা কোনোদিন আমাদেরকে দিনের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, বরং এই সমস্ত নেতারা আমাদেরকে বলেছে তোমরা জ্বালাও পোড়া করো, সন্ত্রাসী করো, টেন্ডারবাজি করো, ভোট দখল করো, ভোট কেন্দ্র দখল করো, চুরি করো, ডাকাতি করো, হত্যা ধর্ষণ যা আছে করো, আমরা তোমাদের সাথে আছি। এই নেতাদের কথা মতো আমরা পাপ করেছি, অন্যায় করে ইসলামের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়েছি। জাহান্নামে আসার জন্য এই নেতারাই দায়ী। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেহেতু আমাদের জাহান্নামে যাওয়ার জন্য আজকে দায়ী হচ্ছে আমাদের এই যে বড় বড় নেতারা, সুতরাং আল্লাহ তাআলা রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, ও আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদেরকে আপনি ডাবল আযাব দিয়ে দিন। কি আযাব দিন? দিআফাইন মিনাল আযাব, ডাবল আযাব দেন। আমাদের আযাবটাও তাদেরকে দিয়ে দেন, তাদের আযাবও দিয়ে দেন, কারণ তারা হচ্ছে আমাদের পথভ্রষ্টকারী, তারা হচ্ছে আমাদের ইসলামের পথে বাধা দানকারী, তারা হচ্ছে অসৎ নেতা, তারা আমাদেরকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং আজকে আমরা জাহান্নামী হওয়ার জন্য তারা দায়ী। মালিক গো রব্বুল আলামিন, তাদেরকে আপনার যত লানত আছে, যত আযাব আছে, সব তাদেরকে দিয়ে দাও। তখন নেতারা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ও কর্মীরা চুপ করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার আমাদেরকে দোষারোপ করিও না, আমাকে দোষারোপ করিও না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনিতে আমরা জনসভা করে স্টেজ করে তোমাদেরকে ডেকেছিলাম আমাদের দলীয় আদর্শের দিকে, আমাদের দলের দিকে, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য, দলীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, 10 টাকা চাল খাওয়ার জন্য তোমরা দলে দলে আমাদের কাছে এসেছিলাম। যারা তোমাদেরকে কোরআন দিয়ে ডেকেছিল, রসুলের আদর্শ দিয়ে ডেকেছিল, কেন তোমরা তাদের কাছে যাও নাই? তাদের কাছে যদি তোমরা যাইতা আমরা কি বাধা দিতাম? সুতরাং তোমরা আজকে যে জাহান্নামী হয়েছ, তোমরা যে আজকে দুজকি হয়েছ, তোমরা তোমাদের পাপের কারণে হয়েছ। যারা তোমাদেরকে কোরআনের দিকে ডেকেছিল, হাদিসের দিকে ডেকেছিল, তাদের কথা কেন শোনো নাই? তাদের কাছে কেন যাও নাই? আমাদের কথা তোমরা কেন শুনেছ? সুতরাং আমাদেরকে দোষারোপ করিও না, তোমরা নিজেরাই নিজের পাপের জন্য দোষী। নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। তখন কর্মীরা বলতে থাকবে ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমেরা, পাপীরা, অসৎ নেতা কর্মীরা তারা নিজের হস্তদ্বয় কামড়াতে থাকবে আর কপাল চাপড়াতে থাকবে, বলবে ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, আমার পুরা কপাল, দুনিয়াতে যদি নবী রাসূলদের পথ ধরে চলতাম তাহলে আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো। দুনিয়াতে যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা ছিল, যে সমস্ত নেতা ছিল, যারা মানুষের তৈরি করা মতবাদ, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন সহ যত মানুষের তৈরি করা মতবাদ আছে,
মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী যে সমস্ত নেতা নেত্রী ছিল, দুনিয়াতে যদি তাদের পথ ছেড়ে দিয়া যদি নবী রাসূলদের পথ ধরে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। তারা কপাল চাপড়ে এবার বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার পোড়া কপাল, আফসোস, অমুক অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসাবে, নেতা হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, ঠিক কিনা? সেদিন আফসোস করে লাভ হবে? বলেন, সেদিন আফসোস করে লাভ হবে? সেদিন আফসোস করে লাভ হবে না বন্ধুগণ। এই জন্য সমস্ত নেতার পথ ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করো, ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্যজনক সত্য, নেতা মানি কাফের মুশরিকদের এজেন্ট, ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমান নামে মুনাফিকদেরকে আমরা নেতা মানি। আমরা রসুলকে নেতা মানি শুধু ইয়া নবী সালাম আলাইকে, ঠিক কিনা? হ্যাঁ, মিলাদ যখন পড়ি তখন আমরা জিলাপির আশায় একখানে হইয়া বলি, আল্লাহুম্মা সাল্লি আলা কোন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর মানে জানেন? এর মানে যদি জানতাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনার মানে যদি আমরা জানতাম, তাহলে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুশরিকদের অনুসরণ করতাম না, ঠিক কিনা? এখানে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তাআলা আপনি রহম করুন তার উপর যিনি আমাদের নেতা। আমাদের নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের অভিভাবক। মাওলানা মানে কি? আমাদের অভিভাবক, আমাদের নেতা। প্রতিদিন বলি যে আমরা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আদতে আমরা নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। যারা কোরআনের বিরুদ্ধে, চরিত্রহীন, লম্পট, বদমাশ, নেশাখোর, গাঞ্জাখোর, মদারু, জেনাখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, চরিত্রের ঠিক ঠিকানা নাই, ইসলাম বিদ্বেষী, যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনের শামিল, যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে ফাঁসিতে লটকায়, এই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করে, ঠিক কিনা? যদি আমরা সত্যিকারে যদি ইসলাম বুঝতাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনার মানে বুঝতাম, তাহলে কখনো এই সমস্ত চরিত্রহীন লম্পট ইসলাম বিদ্বেষী নেতা নেত্রীদের আমরা অনুসারী হইতাম না, ঠিক কিনা? বন্ধুগণ, সুতরাং আখিরাতে মুক্তি, দুনিয়াতে শান্তি পেতে চাইলে অবশ্যই নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হইতে হবে। তা না হলে কিয়ামতের দিন নেতা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাফেজ সাহেব আছেন? এটা কোথায় আছে? এই আয়াত কোথায় আছে? সূরা ইয়াসিনে। কোন সূরা আছে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, ও ইসলাম বিরোধীরা, তোমরা আলাদা হয়ে যাও। মুমিনদের সাথে তোমাদের থাকার কোনো অধিকার। আল্লাহ সেপারেট করবেন হাশরের মাঠকে। দুই দলে বিভক্ত হবে। শয়তানের নেতৃত্বে আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, ফেরাউন, নমরুদ সহ ডিজিটাল যেগুলো ফেরাউন নমরুদ আছে, এরা সবাই হবে একদিকে শয়তানের নেতৃত্বে, অন্যদিকে নবী রাসূল এবং তাদের সাথী আলেম ওলামারা, ইমানদার পরহেজগারদের মাঠ হবে আলাদা। ইমানদার পরহেজগার মুত্তাকিরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আর শয়তানের নেতৃত্বে যারা থাকবে তাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? কঠিন অবস্থা হবে। সুতরাং দুনিয়াতে আপনি যার অনুসরণ করবেন, যাকে আদর্শ মানবেন, নেতা মানবেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনাদের হাসর নাসর হবে, ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাকে যে ব্যক্তি আদর্শ মানবে, মডেল মানবে, যার সাথে যার আদর্শিক মিল থাকবে, রাজনৈতিক মিল থাকবে, ব্যবসায়িক মিল থাকবে, পোশাকের মিল থাকবে, দাড়ির মিল থাকবে, টুপির মিল থাকবে, অর্থনীতির মিল থাকবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাচর হবে, ঠিক কিনা? সুতরাং আপনার আদর্শিক, রাজনৈতিক আদর্শিক মিল কার সাথে হবে? যার সাথে হবে তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনার রাজনৈতিক আদর্শিক মিল যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কোরআনের সাথে, কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন, জান্নাতে যাবেন। আর যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধীদের সাথে আপনার রাজনীতির সম্পর্ক থাকে, তাহলে কিয়ামতের দিন আপনাকে ধরা খেয়ে আবু জেহেল, নমরুদ, ফিরাউনদের সাথে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ, বন্ধুগণ, কবরে প্রশ্ন কয়টা কোন দেখি? কবরে প্রশ্ন কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্নের নাম কি বলেন? মান রব্বুকা। মান রব্বুকা। কবরে প্রশ্ন করবেন এক নম্বরে মান রব্বুকা, বলা হবে তোমার রব কে। ওমা দীনুকা, তোমার দিন কি। ওমান নবিয়ুকা, আর তোমার নবী কে ছিল। উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মুমিনরা উত্তর দিতে পারবে, কিন্তু এই তিনটার সাথে যার সম্পর্ক ছিল না তারা কোশ্চিন খালি উত্তর দিতে পারবে না। নাম্বার হচ্ছে মান রব্বুকা। মান রব্বুকা, মান রব্বুকে কেন? এখানে তো আল্লাহ তাআলা বলতে পারতেন মান আল্লাহুকা, বলতে পারতেন না? মান আল্লাহুকা বলছেন আল্লাহ তাআলা? না, বলেননি। কারণ রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নেই? আছে না নেই? আল্লাহ তাআলা যখন আমাদের সকলকে সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একই সাথে একই দিনে সৃষ্টি করেছেন। করার পরে আলমে আরওয়াহ, রুহের জগতে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা আল্লাহ তাআলাকে ওয়াদা দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদিনা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াদা দিয়েছিলাম আল্লাহকে সবাই। আজকে যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বিধর্মী, সেদিন সবাই আমরা কি আল্লাহকে আমরা সবাই ওয়াদা দিয়েছিলাম, নিশ্চয়ই আপনি আমাদের রব। রব অর্থ কি জানেন? রব এমন একটি বিপ্লবী শব্দ যেটার রয়েছে প্রায় 50টিরও বেশি অর্থ। একটু পরে সেই অর্থগুলো আমি বলবো। প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় করেছেন? রুহের জগতে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এরপর আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পথ চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, মুক্তির পথ দেখানোর জন্য এই কোরআন অবতীর্ণ করলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন মানব জাতির জন্য, সেই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। এখানে কিন্তু বলা হয় নাই পড়ো তোমার আল্লাহর নামে, বলছেন আল্লাহ বলছেন যে পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রবের এক নম্বর অর্থ আমরা কি পেলাম? সৃষ্টিকর্তা। বলেন, রবের এক নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। রব শব্দ অর্থ কি? সৃষ্টিকর্তা। রুহের জগতে সৃষ্টি করেছেন, এখন দুনিয়াতে আসছি, মাঝখানে আমরা আরেকটা জগৎ অতিক্রম করেছি, সেটা কি? মায়ের গর্ভ, ঠিক কিনা? মায়ের গর্ভে এসে আমরা কিন্তু ভুলে গেছি সেই ওয়াদা, ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসল্লি কিরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রবের নামে পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রবের স্বীকৃতি তোমরা রুহের জগতে দিয়ে এসেছো। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রবের ট্রেনিং দিতে গিয়ে বললেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা, প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রথম আয়াত কি? প্রথম আয়াত হচ্ছে কি? প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। সেই সূরাতেও আল্লাহ তাআলা বলেন, রবের পরিচয় দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই বিশ্বজাহানের প্রতিপালনকারী যিনি হচ্ছেন রব, প্রতিপালনকারী আল্লাহ। তাহলে রবের 2 নম্বর অর্থ হচ্ছে কি? প্রতিপালনকারী। কি? প্রতিপালনকারী। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? রুকুতে গিয়েও আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে যে তাসবিহ পড়ি সেখানে রব আছে না নাই? এরপরে রুকু থেকে ওঠার পরে যখন আমরা উঠি সিজদায় যাওয়ার আগে কি বলি? রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন আমরা সিজদায় যাই সেখানে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল, রব আছে না নাই? সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে আমরা হাত তুলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত দোয়া আছে নবী রাসূলরা যত দোয়া করেছেন সব কি দিয়া? রব দিয়া। ঠিক কি না? রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নেই? রব জীবনের শুরুতে রব। দুনিয়ার সফর শেষ করে যখন আমরা কবরে যাব সেখানে আমাদের প্রশ্ন প্রথম কি? মান রব্বুকা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রবের 3 নাম্বার অর্থ হচ্ছে রব অর্থ হচ্ছে রিজিক দাতা। রব অর্থ কি? যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রতিপালন করেন, যিনি রিজিক দেন, তিনি হচ্ছেন আইনদাতা, তিনি হচ্ছে বিধানদাতা। ঠিক কিনা? যিনি সব কিছু দিয়েছেন, সব কিছুর মালিক, তিনি কি আইনটা দিতে পারেন না? কথা বলেন। তাহলে রব মানে কি? আইনদাতা। রব মানে কি? আইনদাতা, বিচারকর্তা, শাসনকর্তা। আমরা আইন মানি কার? আল্লাহর না শয়তানের? ঘোড়ার ডিম মানেন, আল্লাহর আইন মানে আপনি মানতে পারেন? কোথায় মানেন? বাংলাদেশে সহ সারা দুনিয়ার মধ্যে যে সংবিধান রচনা করা হয়েছে এটা কি কোরআনের সংবিধান না শয়তানের দেওয়া কাফের মুশরিক ব্রিটিশদের সংবিধান? বলেন, কার সংবিধান মানেন? যে সংবিধানের আইনে আমরা চলি, এই সংবিধানে শুধু জমি বন্টন আর বিবাহ তালাক ছাড়া ইসলামের একটা আইনও নাই। ঠিক কিনা? সুতরাং আমরা জালেম নই তো কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে এত কিছু দিলেন, রিজিক দিলেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিলেন, আর আমরা তার আইন বাদ দিয়ে শয়তানের দেওয়া মানব রচিত মতবাদ, লেনিন কার্ল মার্কসের মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন আমরা করি। ঠিক কিনা? কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি মুখ ধরে দাঁড়াবেন? কি জবাব দিবেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আপনি শামিল হতে পারেন নাই। ঠিক কিনা? আরে আল্লাহকে তো বিশ্বাস নমরুদও করতো, ফেরাউনও করতো। ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে নাই?
তারাও আল্লাহকে বিশ্বাস করত। তাদের অপরাধ একটাই ছিল, তারা নিজেরা আইন তৈরি করে সমাজ দেশ জাতিকে পরিচালনা করতে, ঠিক কিনা? এই জন্য তারা জাহান্নাম যাবে। আজও যারা নমরুদ ফেরাউনের মতো, আবু জেহেলের মতো নিজেরা আইন তৈরি করে, নিজেরা আইন রচনা করে, সংবিধান রচনা করে, কোরআনুল কারীমের আইনের বিরুদ্ধে রাজনীতি করে, এরাও নব্য আবু জেহেল ফেরাউন নমরুদ, ঠিক কিনা? এদের সাথে যারা রাজনীতি করবে, এদেরকে যারা সমর্থন করবে, ভোট দিয়ে নির্বাচিত করবে, কিয়ামতের দিন এরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াত আমি বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোনো সৎ কাজে, কল্যাণমূলক কাজে ভালো ব্যক্তিকে যে ব্যক্তি সাপোর্ট করবে, সুপারিশ করবে, এর মানুষ সমর্থন করবে, ভোট দিয়া নির্বাচিত করে ক্ষমতায় বসাবে, অতঃপর ওই ব্যক্তি ক্ষমতায় বসে যদি কোনো কল্যাণমূলক কাজ করে, ভালো কাজ করে, ইসলামের পক্ষের কাজ করে, মানবতার পক্ষের কাজ করে, তাহলে যত ভালো কাজ করবে আর ভালো কাজে যত সব হবে, যারা তাকে ভোট দিয়া ক্ষমতায় বসাইছে তার আমল নামায় ততগুলো সব যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। পক্ষান্তরে যারা কোনো অসৎ চরিত্রহীন, লম্পট, বদমাশ, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ইসলাম বিদ্বেষী, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী নেতা নেত্রীকে যারা ভোট দিয়া ক্ষমতায় বসাবে, নির্বাচিত হওয়ার পরে যত আকাম কুকাম করবে, চুরি ডাকাতি করবে, মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে হত্যা করবে, মিথ্যা মামলা দিবে, মানুষদেরকে হয়রানি করবে, যত চুরি ডাকাতি করবে, অন্যায় অবিচার করবে, তার একটা পাপের অংশ যারা তাকে ভোট দিয়া নির্বাচিত করেছেন তার আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ। কোথায় আছেন? খালি তসবিহ গণেন, কোরআন পড়ে সবের আশা করেন, তলে তলে আপনি কাফের মুশরিকদের হাতকে শক্তিশালী করার রাজনীতি করেন, ঠিক কিনা? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যারা মানুষ হত্যা করে, আলেম হত্যা করে, আপনি তাদের পক্ষ অবলম্বন করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে, রসুলের কাছে কিভাবে মুখ দেখাবেন, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, সতর্ক হতে হবে, ফিরে আসতে হবে কোরআনের দিকে। মান রব্বুকা প্রশ্নের উত্তর আপনি দিতে চান? মান রব্বুকা মানে আপনি জানেন? মান রব্বুকা মানে হচ্ছে দুনিয়াতে তুমি কার আইন মানছো, ঠিক কিনা? মান রব্বুকা মানে দুনিয়াতে কার শাসন মানছো বলো? আল্লাহর কোরআনের আইন মানছো নাকি কাফের মুশরিকদের দেওয়া আইন, ব্রিটিশদের তৈরি আইন প্রতিষ্ঠার আন্দোলন করছো, মানছো বলো? আনসার হবে যদি যারা আল্লাহর আইনের পক্ষে ছিল, কোরআনের আইনের পক্ষে আন্দোলন করেছে, তারা আনসার দিতে পারবে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা আন্দোলনে জড়িত ছিল, শামিল ছিল, তারা মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন কি? অমা দিনুকা, বল দেখি তোর দিন কি ছিল? দিন মানে হচ্ছে জীবন আদর্শ, দিন মানে হচ্ছে চলার পথ। দিন মানে কি? কোন পথে চলছিস? আল্লাহর দেওয়া ইসলামের পথে চলছিস নাকি কাফের মুশরিকদের দেওয়া, আবু জেহেল নমরুদদের দেওয়া, শয়তানের প্রদত্ত ওই মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন, তাদের পথে চলছিস? বল কোন পথে চলছিস? তোর চলার পথ ইসলাম ছিল নাকি তাগুত ছিল, ইসলাম বিরোধী ছিলি? বল কোন পথে ছিলি? বল বল দেখি তুই ইসলামের পক্ষে ছিলিস না ইসলামের বিরুদ্ধে ছিলিস? বল। যারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আলেম ওলামাদেরকে ঠ্যাঙ্গাইছে, পিটাইছে, মিথ্যা মামলা দিয়া যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা হত্যাকারী, ধর্ষণকারী বানাইয়া, রাজাকার বানাইয়া ফাঁসিতে ঝুলিয়া হত্যা করেছে, কিয়ামতের দিন তারা অমা দিনুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক কিনা? পারবে? বলেন। অমা দিনুকা মানে বল তোর
চলার পথ কি ছিল? যারা ইসলামের পথে চলেছে, কোরআনের পক্ষে ছিল, রসুলের পক্ষে ছিল, আলেম ওলামাদের পক্ষে ছিল, তারা বলবে দিনুন আল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা ছিল, চলার পথ ছিল ইসলাম, ঠিক কি না? আর যারা ইসলামের পথে চলে নাই, কোরআনের বিরুদ্ধে ছিল, যাদের আদর্শ ফিরাউনদের স্টাইলে তাদের জীবন চলেছিল, তারা বলবে হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, ঠিক কি না? তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 3 নাম্বার প্রশ্ন, সময় কম। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো আমার নবীউকা, কি এগুলো বানিয়ে বলতেছি? আমার নবীউকা, বল দেখি তোর নবী কে ছিল, বল দেখি তোর নবী কে ছিল, বল তোমার নবী কে ছিল। এর মানে নবী মানে হচ্ছে তোমার নেতা কে ছিল, আদর্শ নেতা কে ছিল, ঠিক কিনা? তুমি কার আদর্শে জিন্দেগি গঠন করেছ? কার স্টাইলে পাঞ্জাবি পরেছ? কার স্টাইলে কোট টাই পরেছ? কার স্টাইলে দাড়ি করেছ? কার স্টাইলে মোজ রেখেছ? কার স্টাইলে তুমি রাজনীতি করেছ? কার স্টাইলে ব্যবসা করেছ? কার স্টাইলে তুমি চুলের কাটিং করেছ? কার স্টাইলে তোমার অর্থনীতি ছিল? বাপ সুদ ভিত্তিক অর্থনীতি নাকি ইসলামী প্রদত্ত আল্লাহ প্রদত্ত জাকাত ভিত্তিক অর্থনীতি? কার স্টাইলে তুমি জিন্দগি যাপন করেছো বলো? যে সমস্ত নেতার স্টাইলে জিন্দগি যাপন করবে, ওই নেতার নাম মুখে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুখে আসবে না, ঠিক কি না? আমাদের নেতার নাম কি? মুসলমানদের নেতার নাম কি বলেন? মুসলমানদের নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে আর অন্য কাউকে নেতা নেত্রী মানতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কি না? ঠিক কি না বন্ধুগণ? এই জন্য সাবধান, কিয়ামতের দিন ধরা খেতে হবে, নেতা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, তা না হলে দুনিয়ায়ও শেষ, আখিরাতেও কি শেষ।